প্লাটিনাম একাডেমি অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমরা ফাংশান পড়েছিলাম, তো এরপরে পরবর্তী অংশটুকু আমরা শুরু করব। টাইপ অফ ফাংশান। তো আমরা প্রথম যখন ফাংশানের ডেফিনেশান দিয়েছিলাম তখন অনেক রকমের ছবি এঁকেছিলাম। তো কতগুলো ফাংশান হয়েছিল, কতগুলো ফাংশান হয়নি। এক্ষেত্রেও আমরা টাইপ অফ ফাংশান বলতে কতগুলো রকমের ফাংশান পড়ব। আমরা এক্ষেত্রে পড়বো আমরা ইনজেক্টিভ ফাংশান, ফাংশান অর ওয়ান টু ওয়ান ফাংশান। আমরা ফার্স্ট ইনজেক্টিভ ফাংশান আর ওয়ান টু ওয়ান ফাংশান পড়ব। তারপরে পড়ব হচ্ছে মেনি ওয়ান ফাংশান পড়ব। ইনটু ফাংশান পড়ব। অন টু और সাবজেক্টিভ ফাংশন পড়ব, বাইজেক্টিভ ফাংশন। আমরা এতগুলো ফাংশন আমরা ক্ষেত্রে পড়বো আজকে। তো এইচএসের সিলেবাস, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা এইচএস দেবে পরবর্তীতে মানে 2021 সালে, তো তারা ইনজেক্টিভ পড়তে হবে, সাবজেক্টিভ পড়তে হবে, বাইজেক্টিভ পড়তে হবে। আর মিনি ওয়ান ইন্টু এগুলো যেই অ্যাডভান্স আছে, কেভিপিআই আছে। তো ফার্স্ট আমরা শুরু করব ইনজেক্টিভ ফাংশান। তো আমরা 5খানা ফাংশান পড়বো। তা ফার্স্ট আমরা শুরু করব ইনজেক্টিভ ফাংশান বা ওয়ান টু ওয়ান ফাংশান। তো কাকে বলে? তো তার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট একটা ফাংশান ধরে নিতে হবে। তাহলে লেট এফ সাজ দ্যাট এ টু বি বি এ ম্যাপিং, বা ফাংশান ধরবো বি এ ম্যাপিং। এ থেকে বিতে একটা ম্যাপিং আমরা ধরে নিলাম, মানে এটা হচ্ছে ডোমেন, বিটা কোডোমেন সেটে। দেন এফ ইজ সেড টু বি ইনজেক্টিভ ফাংশন, if and only দুটো এলিমেন্ট তুলে নেব। কোথা থেকে তুলে নেব? এ থাকতে, if x1 x2 belongs to a with f of x1 equal to f of x2। তাহলে আমরা এমন দুটো থেকে পয়েন্ট তুলব, দিয়ে তৈরি করবো হচ্ছে এফ অফ x1 সমান এফ অফ x2 যদি এটা ইমপ্লাই করে x1 ইকুয়াল টু x2, তাহলেই আমরা ফাংশানটাকে বলবো ইনজেক্টিভ ফাংশান অর ওয়ান টু ওয়ান ফাংশান। অথবা এটা কন্ট্রা পজিটিভলি করতে পারো, অর আর ডেফিনিশন দিতে পারো যে x1 x2 বিলংস টু a উইথ x1 নট ইকুয়াল টু x2। তো ডোমেন সেটে দুটো আলাদা এলিমেন্ট যদি আলাদা পেয়ে যায়, মানে একটার জন্য একটা, মানে এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2 এটা ইমপ্লাই করে, তাহলেও আমরা কল করবো এটা ইনজেক্টিভ। তো ওয়েল ডিফাইন্ডের মতো লাগছে, কিন্তু ওয়েল ডিফাইন্ড উল্টোটা ছিল। তো ওয়েল ডিফাইন্ড অফ এ ফাংশন আর ইনজেক্টিভ ফাংশন দুটো এক জিনিস না, দুটো গুলিয়ে দিলে কিন্তু হবে না। তো আমরা ইনজেক্টিভ ফাংশন কাকে বলছি? তাহলে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 সেটা ইমপ্লাই করবে x1 ইকুয়াল টু x2। ধরো এইরকম একটা ফাংশন দেওয়া আছে, এটা এ সেট, এটা বি সেট, এটা এফ, এটা পয়েন্ট আছে x1 x2 x3 x4 আছে, এখানে ধরো y1 y2 y3 y4 আছে। তো একটার জন্য একটা, একটার জন্য একটা, এখানে একটা আছে ধরো ওয়াইফাই, এভাবে হতে পারে, কোনো অসুবিধা নেই। তো একটার জন্য একটা যদি হয় তাহলে আমরা এটাকে কল করবো হচ্ছে ইনজেক্টিভ ফাংশান বা ওয়ান ওয়ান ফাংশান। তো একটা এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল নেওয়া যাক যে ধরো
এফ সাজ দ্যাট জেড টু জেড বাই এফ এক্স ইকুয়াল টু হচ্ছে 2x, এফ এক্স সমান 2x। তাহলে ইন্টিজার থেকে ইন্টিজার সেটে আছে ফর x বিলংস টু জেড, ইন্টিজার সেট থেকে ইন্টিজার সেটে আছে এফ এক্স সমান 2x আছে। এটা আমরা ইনজেক্টিভ কীভাবে চেক করব? তাহলে কি করব? তাহলে লেট x1 x2 বিলংস টু জেড উইথ এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, এটা করে দিলাম। তাহলে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, তাহলে এটা কি ইমপ্লাই করছে? তাহলে এফ অফ x1 2x2 আছে, তাহলে এফ অফ x1 কত হবে? 2x1। এটা সমান কত হবে? এফ অফ x2 কারণ 2x2, তাহলে 2 2 ক্যান্সেল করে দিতে পারি, তাহলে x1 ইকুয়াল টু x2। তাহলে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, এটা ইমপ্লাই করছে x1 ইকুয়াল টু x2, তাহলে অতএব ইট ইজ ইনজেক্টিভ। আরেকটা এক্সাম্পল যদি নিই, যে একই রকম এফ হচ্ছে তোমার জেড টু জেড এফ এক্স সমান যদি এফ এক্স এক্স স্কোয়ার নিয়ে নিই, এই এক্সাম্পলটা যদি নিই, তাহলে কি হবে? লেট x1 x2 বিলংস টু জেড উইথ এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ধরে নিলাম। ধরে নিয়ে তাহলে এখানে কি হচ্ছে? তাহলে x1 স্কোয়ার ইকুয়াল টু x2 স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে? x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই করছে। এটা ইমপ্লাই করছে x1 প্লাস x2 ইন্টু x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, তো এটা কি ইমপ্লাই করছে? x1 সমান মাইনাস x2 আর x1 সমান x2। তাহলে দেখতে পাচ্ছি যে দুটো পয়েন্ট ধরা নিলাম, হচ্ছে x সমান নিলাম 2, তাহলে এফ অফ এক্স কত হচ্ছে? এফ অফ 4 হয়ে যাচ্ছে। x সমান মাইনাস 2, এও জেডে আছে, তাহলে এফ এক্স সমান কত হচ্ছে? সেক্ষেত্রেও 4, তাহলে 2 মাইনাস 2 দুটো আলাদা। x1 এক্ষেত্রে এটা x1 তাহলে x2 ধরলাম, তাহলে x1 নট ইকুয়াল টু x2, কিন্তু এই হচ্ছে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, তাহলে এটা হচ্ছে একটা ইনজেক্টিভ নয়, তাহলে এফ ইজ নট ইনজেক্টিভ, এবার ইনজেক্টিভ বোঝা গেল। তো এরপর আমরা পড়ব নেক্সট ছিল মিনিমাম ফাংশন। নেক্সট আমরা পড়ব মেনি ওয়ান ফাংশন। মেনি ওয়ান ফাংশন, তো মেনি ওয়ান ফাংশন কীরকম জিনিসটা? তো ধরো এইটা হচ্ছে এক্স সেট, এইটা ধরো ওয়াই সেট, এটা এফ, এখানে ধরো x1 x2 x3 x4 চারটা এলিমেন্ট আছে, এখানে ধরো y1 y2 y3 y4 চারখানে এলিমেন্ট আছে। তো ধরো এরকম যাচ্ছে, তো x1 y1 এ যাচ্ছে, x2 y1 এ যাচ্ছে, x3 ধরো y3 তে যাচ্ছে, x4 ধরো y2 তে যাচ্ছে, ঠিক এইরকম। তো এটা ফাংশন, কিন্তু বাট দেখতে পাচ্ছি এখানে x1 ইকুয়াল টু x2, এটা কিন্তু y1 এ চলে যাচ্ছে, মানে x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাই করছে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, মানে যদি এরকম কন্ডিশন হয় তাহলে এটা হবে হচ্ছে মিনি ওয়ান ফাংশন। তার ডেফিনেশনটা কী হবে? তাহলে লেট এফ সাজ দ্যাট x2y বি এফ ফাংশন, এটা ফাংশন, দেন এফ ইজ said to be many one function when there exist at least two elements in the domain capital X which are related with same element of codomain Y। তাই কি বললাম যে এফটাকে আমরা মেনি ওয়ান ফাংশন বলবো যে কমপক্ষে দুটো এলিমেন্ট
পাবো, দুটো এলিমেন্ট পাবো কোথায়, ডোমেইন সেটে পাবো, যেটা যে কোডোমেইন সেটে একটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড। যদি এটা পেয়ে তাহলে হবে মেনি ওয়ান ফাংশন। মানে এক্সাক্ট মানে বলতে পারি যে যদি ফাংশনটা ইনজেক্টিভ না হয়, তা ফাংশন ইনজেক্টিভের কন্ডিশন লাগালাম কিন্তু ইনজেক্টিভ হলো না, তাহলেও আমরা বলবো মেনি ওয়ান ফাংশন। তাহলে এটা নোট করে লিখতে পারি, যে let x1 x2 belongs to capital X with f of x1 equal to f of x2, এটা যদি ইমপ্লাই করে x1 is not necessary equal to x2, equal to x2, যদি x1 যদি x2 এর সঙ্গে যদি ইকুয়াল না হয় তাহলে আমরা বলবো মেনি ওয়ান ফাংশন। তো একটা এক্সাম্পল নেওয়া যাক, একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখতেই পারি যে মেনি ওয়ান হচ্ছে কিনা। একটা এক্সাম্পল নিয়ে আমরা চেক করে দেখতে পারবো মেনি ওয়ান ফাংশন হচ্ছে কিনা। বললাম যে এফটা জেড টু জেড, let f such that z to z by f of x সমান x স্কয়ার প্লাস x, এইটা দেওয়া আছে x স্কয়ার প্লাস x। তো এইটা মেনি ওয়ান কিনা আমরা চেক করব। তো কি করে চেক করব, এর জন্য আমরা কি করব, যে let x1 x2 belongs to z with f of x1 equal to f of x2, বাই দ্য ইনজেক্টিভের মতো আমরা ধরে নিলাম f of x1 equal to f of x2। তো এটা কি ইমপ্লাই করছে, তাহলে x স্কয়ার x1 স্কয়ার প্লাস x1 এটা সমান x2 স্কয়ার প্লাস x2, এটা ইমপ্লাই করছে। এটা যদি পাশে নিয়ে চলে আসি কি হচ্ছে, তাহলে x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার প্লাস x1 মাইনাস x2 ইকুয়াল টু 0। তো এটা ইমপ্লাই করছে x1 মাইনাস x2 ইন্টু x1 প্লাস x2 প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দিকে 0 করলে তাহলে x1 ইকুয়াল টু x2 হচ্ছে, আর একটা হচ্ছে x1 সমান মাইনাস x2 মাইনাস 1। তাহলে দেখতেই পাচ্ছি যে আলাদা আলাদা রেজাল্ট দিয়ে সবসময় ইকুয়াল হচ্ছে না। যেমন আমরা যদি নিতে পারি যে যদি x1 ইকুয়াল টু 0 নিই, তাহলে f অফ x1 কত হচ্ছে, f অফ x1 হচ্ছে কত, তাহলে 0 স্কয়ার প্লাস মানে 0, আর x2টা আমরা নিয়ে নিলাম মাইনাস 1 নিলাম, তাহলে মাইনাস 1, তাহলে f অফ x2 কত হচ্ছে, তাহলে মাইনাস 1 এর হোল স্কয়ার মানে 1 মাইনাস 1 মানে 0 হচ্ছে। তা দেখতে পাচ্ছি যে x1 নট ইকুয়াল টু x2, দুটো আলাদা এলিমেন্ট, কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে f অফ x1 ইকুয়াল টু f অফ x2। তাহলে এটা কি হচ্ছে না, মানে f অফ x1 ইকুয়াল টু f অফ x2 ইমপ্লাই করছে x1 ইকুয়াল টু, একটা ইংরেজি পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে মেনি ওয়ান ফাংশন। তাহলে অতএব f ইজ মেনি ওয়ান ফাংশন। এরপর আমরা পড়ব ইনটু ফাংশন এবং অনটু ফাংশন, ইনটু আর অনটু। Next, into and onto function. তো into এবং onto function এটা কাকে বলবো, তো এর জন্য এটা ধরো a, এটা ধরো b, তাই f অফ a আছে। তো এফটা এ থেকে বি থেকে একটা ডিফাইন একটা ফাংশান, তো আমরা ইনটু এখানে এফ অফ এ, তাহলে যদি এটা এফ অফ এ হয় আমরা জানি, তো সব এলিমেন্টগুলো এখানে ধরো থাকলো এফ অফ এ। যদি এফ অফ এ সাবসেট অফ প্রপার সাবসেট অফ বি হয় তাহলে আমরা কল করবো হচ্ছে ইনটু ফাংশান, আর এফ অফ এ ইকুয়াল টু যদি বি হয় তাহলেও আমরা কল করবো অনটু ফাংশান। তাহলে যদি রেঞ্জ যদি কোডোমেন সেটের সঙ্গে ইকুয়াল হয়, তখন রেঞ্জটা যদি কোডোমেন সেটের সঙ্গে ইকুয়াল হয় তখন তাকে আমরা বলবো অন টু অর সাবজেক্টিভ ফাংশন।
আর এফ এটা যদি প্রপার সাবসেট বি হয়, মানে কোডোমেন সেটে যদি প্রপার সাবসেট হয়, তখন তাকে আমরা কল করব ইনটু ফাংশন। তাহলে ইনটু ফাংশন কাকে বলে? ডেফিনেশন ইনটু অনটু ফাংশন। লেট এফ সাজ দ্যাট এ টু বি বি এ ম্যাপিং, then f is said to be an into mapping if f of a proper subset of b, যদি হয় তাকে কল করবে into mapping, and f is said to be onto or surjective mapping if f of a equal to b, যদি f of a equal to b হয় তখন তাকে আমরা বলবো onto or surjective mapping। তো এক্সাম্পল নিই, তো এক্সাম্পল নিয়ে আমরা দেখি যে onto আর into ম্যাপিং কী করে হচ্ছে। তো ধরো বললাম এক্স এফ তার জেড টু জেড, let f z to z by f of x সমান f of x সমান 2x, x belongs to z। তাহলে f of x সমান 2x, x belongs to z, এটা একটা ফাংশন নিচ্ছি। তো আমাকে বের করতে হবে কি, f of এটা বার করতে হবে। তো z আছে, তাহলে কি করব, তাহলে ইমেজ অফ এফটা বের করব। ইমেজ অফ এফটা বার করি, তাহলে ইমেজ অফ এফ সমান, এবার ইমেজ অফ এফ সমান যে এফ এক্স সাজ দ্যাট এখানে এক্স বিলংস টু জেড হবে। তাহলে এটা মানে কি দেওয়া আছে, সেই সমস্ত এফ এক্স যেখানে এক্স বিলংস টু জেড, ইমেজ হবে। তাহলে এফ অফ এক্সটা কী দেওয়া আছে, 2x, এক্স বিলংস টু জেড। তাহলে সমস্ত জেডকে 2 দিয়ে গুণ, মানে কি পাচ্ছি, 2z। তাহলে 2z প্রপার সাবসেট অফ জেড, কোডোমেইন সেটটা দেওয়া ছিল জেড। তাহলে ইমেজ এফটা মানে এফ অফ এটা জেডের সাবসেট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ইনটু মানে ইনটু ম্যাপিং, অতএব ইফ ইজ ইনটু। তো ইনটু ম্যাপিং খুব ইন্টারেস্টিং। তো এরপরে আমরা একটা অন টু ম্যাপিং এর এক্সাম্পল দিই। ধরো বললাম এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান, সরি একটা ডিফাইন করা নেই, যে লেট এফ সাজ দ্যাট জেড টু জেড বাই এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু জেড। আমরা এইটা নিলাম, এফটা জেড টু জেড বাই এফ এক্স সমান এক্স প্লাস ওয়ান। তো এক্ষেত্রে আমরা কী বের করবো, ইমেজ অফ এফ বের করবো। তাহলে ইমেজ অফ এফ কত হচ্ছে, তাহলে সেই সমস্ত এফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড। তো এটা মানে কথা হচ্ছে এক্স প্লাস ওয়ান, এক্স বিলংস টু জেড। এটা মানে এক্স প্লাস ওয়ান মানে প্রত্যেকটা জেডের সঙ্গে এক যোগ, মানে সেটাও কী পাবো, জেড পাবো। দেখো ইমেজ অফ এফ সমান হচ্ছে জেড, তার মানে এফ ইজ অন টু। তো সমস্ত প্রবলেম আমরা এইভাবে করব না। তো অন টু চেক করার জন্য আমরা কি করব না, যেহেতু ইমেজ অফ এফ মানে ইমেজ অফ এফটা কোডোমেনের সঙ্গে সমান হবে, তো সেক্ষেত্রে আমরা কি করব না, কোডোমেইন সেট থাকতে একটা এলিমেন্ট তুলব, আরবিটারি এলিমেন্ট তুলব, দিয়ে তার মানে প্রি ইমেজটা বের করে দেখব স্যাটিসফাই করছে কি না। যদি স্যাটিসফাই করে তাহলে আমরাকে বলবো অন টু ম্যাপিং। তো এই প্রবলেমটাই আমরা সেকেন্ড প্রসেসে করব। কীভাবে করছি তা দেখো, প্রসেস টু, ম্যাক্সিমাম প্রবলেম আমরা এই সেকেন্ড প্রসেসটাই করব। তো তো তাহলে কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে এফটা জেড টু জেড আছে বাই এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান। তাহলে কী করবো, তো আমরা একটা কোডোমেইন সেট থাকতে ফার্স্ট আমরা কি করব না, কোডোমেইন সেট থাকতে একটা এলিমেন্ট আমরা তুলে নেব। তাহলে লেট ওয়াই বিলংস টু জেড, ওয়াই বিলংস টু জেড মানে এই জেডটা মানে হচ্ছে অবশ্যই কোডোমেইন সেট, আমি লিখে দিচ্ছি। লেট ওয়াই বিলংস টু জেড অ্যান্ড আমরা হবে দেয়ার এক্সিস্ট একটা এক্স
এক্ষেত্রে জেড আছে, মানে এক্সটা কোথায়, জেড, এর জেডটা কোথায়, এটা হচ্ছে ডোমেইন। আমরা এটা ধরে নিব লেট y belongs to z and there exists x belongs to z such that তো পরীক্ষার সময় আমরা লেখার দরকার না, বোঝার সুবিধার জন্য, যেহেতু জেড টু জেড আলাদা নেই, এক্ষেত্রে আমরা লিখে দিয়েছি এটা কোডোমেইন থাকতে ডোমেইন থাকতে। তো সাজ দ্যাট যে এফ এক্স সমান ওয়াই, এফ এক্স সমান ওয়াই আমরা ধরে নিলাম। দিয়ে এক্ষেত্রে আমরা কী করবো না এক্সটা ক্যালকুলেট করবো। তো এফ এক্স সমান যদি ওয়াই হয় তাহলে এটা কি এফ এক্স কী ডিপেন্ড করছে, এক্স প্লাস ওয়ান সমান ওয়াই, এটা ইমপ্লাই করছে। তাহলে এক্স সমান কত হচ্ছে, ওয়াই মাইনাস ওয়ান। তো কোডোমেইন থেকে তুলেছিলাম, ওয়াইটা কোথায় আছে, ওয়াইটা জেডে আছে। তো দেখতে পাচ্ছি যে ওয়াইটা যদি জেডে থাকে তাহলে ওয়াই মাইনাস ওয়ানও জেডে আছে, তাহলে ওয়াই একটা বিলংস টু জেড চলে যাচ্ছে, এক্সটা জেডে চলে যাচ্ছে। তাহলে কী পাচ্ছি, থাস ফর ওয়াই বিলংস টু জেড দেয়ার এক্সিস্ট এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান, সেটাও জেডে চলে যাচ্ছে। সাজ দ্যাট fx equal to y. First, every element y belongs to z has a pre-image x equal to y minus 1 belongs to z। তাহলে কি পেলাম যে প্রত্যেকটা এলিমেন্ট, তো এই y টা আরবিট্রারি এলিমেন্টটা ধরে নিয়েছিলাম, তা প্রত্যেকটা এলিমেন্ট যদি কোডোমেইন থেকে নিই তার অবশ্যই একটা করে পি মানে প্রাগবিম্ব আছে, এক্স মানে জেডেই প্রাগবিম্ব আছে, তাহলে হাস এফ ইজ অন টু, তাহলে হাস এফ ইজ অন টু। তো এগুলো অন টু ম্যাপিং। এবার বাইজেক্টিভ ম্যাপিং। Bijective mapping. Bijective mapping or 1-1-on-2 mapping or 1-1 correspondence or bijection। এতগুলো নাম আছে। তো আমরা বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলবো, তো একটা ফাংশন দেওয়া থাকবে, তাহলে লেট এফ সাজ দ্যাট এ টু বি এ ফাংশন দেন এফ ইজ said to be bijective if and only এক নম্বর f is injective। ইনজেক্টিভ মানে কি, তাহলে লেট x1 x2 belongs to a with f of x1 equal to f of x2, এটা ইমপ্লাই করবে x1 equal to x2। তাহলে এটা যদি ইনজেক্টিভ হয়, আর সেকেন্ড f is on to মানে কি, তাহলে there exists y belongs to b such that না for y belongs to b there exists x belongs to a such that f x সমান y। আর একটা x পাবো, যদি পাই তাহলে হবে বাইজেক্টিভ। মানে যদি একটা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটো হয়, ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ যদি একসঙ্গে হোল্ড করে তখন তাকে আমরা বলবো বাইজেক্টিভ। মানে ছবিটা কীরকম হবে, ঠিক এটা এফ, এ বি, x1 x2 x3 x4 y1 y2 y3 y4, তাহলে 1-1-on-2 প্রত্যেকটা ঠিক একটার জন্য একটা। যদি বাইজেক্টিভ হয় তাহলে আমরা বলবো এ ইকুইভ্যালেন্ট টু বি, মানে কি নাম্বার অফ এ সমান নাম্বার অফ বি, এতে যতগুলো এলিমেন্ট থাকবে বিতে যতগুলো এলিমেন্ট থাকবে, এবং তখন আমরা দুটো সেটকে বলবো ইকুইভ্যালেন্ট, এ ইকুইভ্যালেন্ট বি। তো আমরা যখন সেট থিওরি বলেছিলাম তখন যে যদি এ বি দুটো সেট বাইজেক্টিভ আমরা দেখাতে পারি তাহলে আমরা বলে দেবো ইকুইভ্যালেন্ট বি। তো যখন সিএম এর জন্য প্রবলেম করবে
তখন আমরা দেখব যে কিভাবে হয়। তো এগুলো বাইজেক্টিভ। এবার এক্সাম্পল আমরা নেব বাইজেক্টিভ কি করে চেক করব। একটা এক্সাম্পল নিই, ধরো এফটা সাজ দ্যাট আর টু আর বাই এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস। তো এটা আমরা চেক করবো বাইজেকশন কিনা চেক করব। তো 1 নম্বর কি লেট x1 x2 বিলংস টু আর উইথ এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ এক্স কিউ প্লাস 1 করি, সরি এক্স কিউ প্লাস 1 এফ অফ x2 এটা নিলাম। তাহলে এফ অফ x1 সমান এফ অফ x2 নিয়ে নিলাম। তো এটা কি ইমপ্লাই করছে x1 এর কিউব প্লাস 1 সমান x2 এর কিউব প্লাস 1, 1 1 আউট। তাহলে এটা ইমপ্লাই করছে x1 এর কিউব মাইনাস x2 এর কিউব ইকুয়াল টু 0। এটা ইমপ্লাই করছে x1 মাইনাস x2 ইন্টু x1 স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কোয়ার। কিউবিক ফর্মুলা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ইকুয়াল টু 0। তো যেহেতু x1 x2 আরে আছে, এটা কমপ্লেক্স রুট আছে, তাহলে এটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা কি ইমপ্লাই করছে x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, হচ্ছে x1 ইকুয়াল টু x2। তাহলে অতএব f ইজ ইনজেক্টিভ। ইনজেক্টিভ প্রমাণ হয়ে গেল। এবার আমাকে বার করতে হবে ইনজেক্টিভ, যে এফটা সাবজেক্টিভ কিনা, সাবজেক্টিভ কিনা চেক করতে হবে। তাহলে 2 নম্বর লেট y বিলংস টু r there exists x belongs to r অবশ্যই ডোমেইনে such that fx সমান y। তাহলে fx সমান y ধরে নিলাম। তো fx সমান y, তাহলে fx সমান y তাহলে কি হচ্ছে, তাহলে x কিউব প্লাস 1 সমান y। x কিউব প্লাস 1 সমান y, তাহলে এটা কি ইমপ্লাই করছে x কিউব সমান y মাইনাস 1। এটা ইমপ্লাই করছে x সমান কত y মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/3। দেখো ওয়াইটা আরে আছে, তাহলে ওয়াই মাইনাস 1 আরে আছে, তার যদি 1/3 যদি নিয়ে নিই তাহলে সেও থাকবে আরে, তাহলে এটা আরে চলে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে ফর এভরি y belongs to r there exists x belongs to r such that fx equal to y। তাহলে if every element of r মানে every element y belongs to r has a pre-image x belongs to r, তাহলে thus every element y belongs to r there exists a pre-image x belongs to r। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, তাহলে অতএব f ইজ অন টু। এফ অন টু হয়ে গেছে, মানে সাবজেক্টিভ হয়ে গেছে। তাহলে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ, তাহলে এটা হবে বাইজেক্টিভ। অতএব f ইজ। তো কোশ্চেন, যদি এফটা আর টু আর বাই এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার হয়, তো এটা বাইজেক্টিভ হবে না। কেন হবে না, না এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা 1 to নয়, আমরা দেখেছিলাম। ইনজেক্টিভ নয়, সরি ইনজেক্টিভ নয়, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা ইনজেক্টিভ নয়। তো নাইদার ইনজেক্টিভ নয় সাবজেক্টিভও নয় আর ইনজেক্টিভও নয়। তো এই কারণে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাইজেক্টিভ নয়। তাহলে এফ এক্স ইজ নট বাইজেক্টিভ, কারণ একটা নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। তো এবার খুব ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা, ধরো দুটো সেট ফাইনাইট সেট দেওয়া আছে, একটা এ থেকে বিতে, এফ সাজ দ্যাট এ টু বি একটা সেট দেওয়া আছে, বাই ওয়াই সমান এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, হয় নাম্বার অফ এ সমান এম, নাম্বার অফ বি সমান। তাহলে এতে এম সংখ্যক এলিমেন্ট আছে, বিতে এন সংখ্যক এলিমেন্ট আছে। তো
তাহলে আমরা টোটাল নাম্বার অফ ফাংশান, টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশান, টোটাল নাম্বার অফ সাবজেক্টিভ ফাংশান, হ্যাঁ, টোটাল নাম্বার অফ মেনি ওয়ান ফাংশান কী হবে সেগুলো আমরা লিখব। তো প্রথম ফার্স্ট টোটাল নাম্বার অফ ফাংশান, টোটাল নাম্বার অফ ফাংশান হবে নাম্বার অফ বি টু দি পাওয়ার নাম্বার অফ, মানে হচ্ছে এন টু দি পাওয়ার এন। তাহলে টোটাল নাম্বার, তাহলে এতগুলো ফাংশন আমরা ডিফাইন করতে পারবো যদি এম সংখ্যক আর এন সংখ্যক। দুয়ে টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন, ইনজেক্টিভ ফাংশন, টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন সমান তাহলে কত হবে টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন এন সি এম ইন্টু এম ফ্যাক্টোরিয়াল, যখন এন গ্রেটার দেন ইকাল টু এম, আর এন টু দি পাওয়ার এম যখন এমটা, এটা টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন। তিন টোটাল নাম্বার অফ মেনি ওয়ান ফাংশন, টোটাল নাম্বার অফ মেনি ওয়ান ফাংশন হবে টোটাল ফাংশন থাকতে টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন যদি বাদ দিয়ে দিই তাহলে টোটাল নাম্বার অফ মেনি ওয়ান ফাংশন পাবো। তাহলে হচ্ছে এন টু দি পাওয়ার এন টোটাল নাম্বার অফ ফাংশন বিযুক্ত এন সি এম ইন্টু এম ফ্যাক্টোরিয়াল যখন এন গ্রেটার দেন ইকুয়াল টু এন, আর এন টু দি পাওয়ার এন এম লেস দেন এন লেস দেন টোটাল নাম্বার অফ মেনি ওয়ান ফাংশন। 4 নম্বর টোটাল নাম্বার অফ অন টু ফাংশন, টোটাল নাম্বার অফ অন টু ফাংশন, টোটাল নাম্বার অফ অন টু ফাংশন, টোটাল নাম্বার অফ অন টু ফাংশন সমান n to the power m minus nc1 into n minus 1 whole to the power m plus nc2 by n minus 2 whole to the power m minus plus minus nc3 n minus 3 whole to the power m plus এইভাবে চলতে থাকবে। এটা যখন হচ্ছে nটা লেস দেন m, n যদি লেস দেন m হয় তখন এইটা n ফ্যাক্টোরিয়াল হবে যখন হচ্ছে n ইকুয়াল টু m, আর 0 তখন হচ্ছে n ইকুয়াল টু m। টোটাল নাম্বার অফ অন টু ফাংশন এটা হবে। এবার হচ্ছে টোটাল নাম্বার অফ ইনটু ফাংশন, টোটাল নাম্বার অফ ইনটু ফাংশন, এটা সমান হবে nc1 into n minus 1 whole to the power n minus nc2 n minus 2 whole to the power n plus nc3 n minus 3 whole to the power n মাইনাস ডট করে এটা যখন n লেস দেন m থাকবে এরকম চলতে থাকবে যতদূর পর্যন্ত ডিফাইন্ড তত পর্যন্ত থাকবে। আর এটা n লেস দেন ইকুয়াল টু m হলেই এটা হবে, আর n টু দি পাওয়ার m হবে যদি mটা। তো এটা গেল ডাইরেক্ট আমরা যদি এ সেটে এলিমেন্ট ফাইনাইট সংখ্যক, বি সেটে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে এম সংখ্যক বা এন সংখ্যক, তাহলে আমরা টোটাল নাম্বার অফ ফাংশন ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করে আমরা করে নিতে পারবো। খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, অ্যাডভান্সে আসে, মেইনেও আসে এবং ওয়েস্ট বেঙ্গল জিইতেও মাঝে মধ্যে দিয়ে দেয়। তো আজ এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।